বাংলাদেশে শিক্ষামন্ত্রী পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের যে তুমুল আন্দোলন চলছে, আন্দোলন ক্ষণে ক্ষণে নতুন নতুন রূপ নিচ্ছে, আন্দোলন তীব্র থেকে তীব্রতর হচ্ছে এবং জটিল পরিস্থিতি হচ্ছে এবং অলরেডি তৃতীয় পক্ষের পর্দার অন্তরালের গভীর খেলা শুরু হয়ে গেছে। এর মধ্যে ছাত্রদল পরিস্থিতি জটিল করে তুলেছে, ছাত্রদল সবকিছু লেজে গোবরে মাখিয়ে ফেলেছে। শিক্ষার্থীরা পুরো বিএনপি সরকারের উপর ক্ষুব্ধ হচ্ছে, যদিও শিক্ষার্থীদের এই আন্দোলন সরকার পতনের কোনো আন্দোলন নয় কিংবা সরকার বিরোধী কোনো আন্দোলন নয়, যা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলন, যেটা যে কোনো নাগরিকের গণতান্ত্রিক অধিকার। কিন্তু টোটাল সরকারকে ফেলে দেওয়া বা এগুলো নিয়ে আপনি প্রশ্ন তুলতে পারেন যে এটা রাষ্ট্রদ্রোহিতা কিনা বা ইত্যাদি ইত্যাদি। তো দর্শক, আন্দোলনে ঘি ঢেলেছে ছাত্রদল। ছাত্রদলের সন্ত্রাসীরা কোমলমতি শিক্ষার্থীদের সম্পূর্ণ ন্যায্য এবং গণতান্ত্রিক আন্দোলনের মধ্যে ঢুকে তাদেরকে মাদকাসক্ত বলে গালি দিয়ে, তাদেরকে টিকটকার বলে গালি দিয়ে পরিস্থিতি জটিল করে তুলেছে। দুইটা প্ল্যাটফর্ম, একটা হচ্ছে ছাত্রদল আর একটা হচ্ছে শিক্ষামন্ত্রী নিজে শিক্ষার্থীদেরকে পোল্ট্রি মুরগি বলে পরিস্থিতি জটিল করেছে। এখানে মায়া হয় তারেক রহমানের জন্য, কারণ এখানে যদি তৃতীয় পক্ষ বলতে আওয়ামী লীগ যদি সুবিধা নেয়, কোনো অঘটন ঘটিয়ে দেয়, কোনো স্যাবোটাজ করে, তাহলে ডেফিনেটলি সেটা তারেক রহমানের জন্য এক অপ্রত্যাশিত পরিস্থিতি তৈরি করতে পারে। তবে এখানে তৃতীয় পক্ষের একটা মজার রাজনীতি আছে, এটা আমাদেরকে বুঝতে হবে। তার আগে বলি যে ছাত্র দলকে শান্ত করতে হবে, ছাত্র দলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। ছাত্র দলের যে পান্ডা কোমলমতি আন্দোলনরত শিক্ষার্থীদেরকে গালি দিয়েছে, মাদকাসক্ত বলেছে, ওকে ধরতে হবে, ওকে গ্রেপ্তার করতে হবে, নইলে পরিস্থিতি খারাপ হবে। একই সাথে ছাত্র দলের সেক্রেটারি ওখানে পাকনামি করতে গিয়েছিলেন, অথচ ছাত্রদল সেক্রেটারি সেখানে যে এই অপদার্থ স্টুপিড শিক্ষামন্ত্রীকে ডিফেন্ড করছেন। শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদেরকে পোল্ট্রি মুরগি বলে গালি দিয়েছে, যেটা ক্ষমার অযোগ্য, আর ছাত্রদল সেক্রেটারি তাকে ডিফেন্ড করে বলছেন তার মেয়েকে নাকি পোল্ট্রি মুরগি বলছেন, অথচ স্পষ্ট ভিডিও ভাইরাল হয়েছে, তার কথোপকথন একদম দৃশ্যমান যে তিনি শিক্ষার্থীদেরকে পোল্ট্রি মুরগি বলে গালি দিয়েছেন, যারা বৃষ্টিতে ভিজতেই জ্বর আসে, এরা পোল্ট্রি মুরগি, তার মেয়েকে বলেন নাই। অতএব এখানে ছাত্রদল সেক্রেটারি শিক্ষামন্ত্রীর পক্ষে দালালি করতে গেছেন এবং অভিযোগ আসছে যে সায়েন্স ল্যাবে, আমরা কোনো গুজবের পক্ষে নই, এখানে গুজব ছড়াচ্ছে আওয়ামী লীগ, এ বিষয়ে আমরা সতর্ক করছি। আওয়ামী লীগের বিভিন্ন পেজ থেকে বিভিন্ন গুজব ছড়ানো হচ্ছে। এখানে শিক্ষামন্ত্রী পদত্যাগ দাবি করলেও আমাদের শিক্ষামন্ত্রী পদত্যাগ দাবি করছে, আর পদত্যাগ করলেও তো নতুন যিনি শিক্ষামন্ত্রী হবেন, মাহাদি আমিন হোক আর যেই হোক না কেন, তিনি তো আমাদের হবেন, তিনি তো বিএনপির হবেন, তিনি তো বাংলাদেশপন্থী হবেন, তিনি তো জুলাইয়ের পক্ষের শক্তি হবেন, তিনি তো আওয়ামী লীগ বা ফেসিবাদের কেউ হবেন না। অতএব এখানে আন্দোলন, পদত্যাগ বা এগুলো নিয়ে আমাদের মধ্যে ইন্টারনাল বিতর্ক, কিন্তু আওয়ামী লীগ তোরা কোন চাটের বল, তোরা তো ভারতপন্থী, তোদের এইখানে কোনো স্থান। অতএব আওয়ামী গুজবে কান দেওয়া যাবে না, এই জন্য সতর্ক থাকতে হবে। তবে এটা সত্য যে অভিযোগ আসছে সায়েন্স ল্যাব থেকে, একজন শিক্ষার্থী আহত হয়েছেন, পুলিশের হামলায় কিংবা ছাত্রদল হামলা করেছে এরকম অভিযোগ আসছে, এটা খতিয়ে দেখতে হবে। তবে ছাত্রদল যেহেতু এই মুহূর্তে বাংলাদেশে একটা ভাইরাস, সব সমস্যার মূল হচ্ছে ছাত্রদল। প্রধানমন্ত্রীকে অপমানিত করছেন কার্যত ছাত্রদল, ছাত্রদলের কারণে প্রধানমন্ত্রীকে ছোট হতে হচ্ছে, বিএনপি সরকারকে ঝুঁকির মধ্যে পড়তে হচ্ছে। এজন্য ছাত্রদলের বিরুদ্ধে আমাদের আন্দোলন, আমাদের বক্তব্য, এবং প্রধানমন্ত্রী কিংবা বিএনপির হাইকমান্ডকে আমরা পরামর্শ দিব, জাস্ট আপনি এটা নিশ্চিত করেন যে ছাত্রদল আন্দোলনের ধারে কাছেও যাবে না, ওদের সবাইকে গর্তে ঢুকিয়ে দেন। আর ছাত্রদলকে যদি এখানে পাকনামি করতে পাঠান, আপনাদের অবস্থা 12টা বেজে যেতে পারে, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে, নাম্বার 1। দ্বিতীয় হচ্ছে এখানে ছাত্রদল বিষয়ে কেন আমরা এত সতর্ক, বিএনপির এখানে একটা ইন্টারনাল পলিটিক্স চলছে। তৃতীয় পক্ষ এখানে দুইটা, একটা হচ্ছে আওয়ামী লীগ আর একটা হচ্ছে বিএনপি। যে এহসানুল হক মিলন এমনিতেই সংস্কারপন্থী ছিলেন, বিএনপির একটা অংশ তার বিরুদ্ধে ক্ষুব্ধ, নাম্বার 1। দ্বিতীয় হচ্ছে এহসানুল হক মিলনকে শিক্ষামন্ত্রী বানানোয় বিএনপির একটা অংশ ক্ষুব্ধ। বিএনপির এই মুহূর্তে সবচেয়ে প্রভাবশালী গ্রুপ হচ্ছে মাহাদি আমিনী গ্রুপ, লন্ডনী গ্রুপ। এই লন্ডনী গ্রুপ, মাহাদি আমিনী গ্রুপ বা কারো কারো মতে হাওয়া ভবনের এক্সটেনশন যে গ্রুপ, যে গ্রুপটা লন্ডনে বসে তারা নিরাপদ জীবন যাপন করেছে, যারা বাংলাদেশের আন্দোলন, জেল জুলুম বা এগুলোর সাথে জড়িত ছিল না, এই লন্ডনী গ্রুপের মাহাদি আমিন শিক্ষামন্ত্রী হতে চেয়েছিলেন, এরকম একটা বক্তব্য আছে। এই জন্য মাহাদি আমিনী গ্রুপটা এখানে, বা বিএনপিতে আরো নানান গ্রুপ আছে, তারা অনেকেই এহসানুল হক মিলনকে বিতর্কিত করতে চাইতে পারেন এবং তাকে ফাঁদে ফেলার চেষ্টা করতে পারেন।
এই জন্য এখানে বিএনপিরও কারো কারো ইন্ধন থাকতে পারে। এই জন্য ছাত্র দলের তো নানান গ্রুপ, ছাত্রদল তো কেউ অমুক গ্রুপ তমুক গ্রুপ, রিজবি গ্রুপ, বকুল গ্রুপ, মাহাদি আমিন গ্রুপও আছে ছাত্র দলে এখন, রাকিব গ্রুপ। এজন্যে ছাত্র দলকে যদি এখানে সঠিকভাবে ডিল করা না যায়, এটা বিএনপির জন্য একটা ডিজাস্টার হতে পারে। আমরা দেখতে পাচ্ছি ক্ষণে ক্ষণে পরিস্থিতি জটিল হচ্ছে। দর্শক, এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিজিবি মোতায়েন, আপনি চিন্তা করেন পরিস্থিতি কতটা জটিল হলে পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিজিবি মোতায়েনের মতো ঘটনা ঘটে। প্রধানমন্ত্রী অনুষ্ঠান স্থলের পাশে পুলিশের সাথে শিক্ষার্থীদের ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে এবং ছাত্রদলকে ভুয়া ভুয়া স্লোগান দেওয়ার ঘটনা ঘটেছে। বিএনপি সরকার অলরেডি ভয় পেয়েছে বলেই শিক্ষার্থীদের আন্দোলনকে ভয় পাওয়ার কথা, ভয় পেয়েছে বলেই বিজিবি মোতায়েন করা হয়েছে। এইসব বিজিবি টিজিবি মোতায়েন করে কোনো কাজ হবে না। শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করান, অথবা যদি শিক্ষার্থীদের সাথে আলোচনা করে তিনি ক্ষমা পেয়ে থাকেন, ক্ষমা পাইতে পারেন, যদি হাত পায়ে ধরে শিক্ষার্থীদেরকে ম্যানেজ করতে পারে, দ্যাটস ডিফারেন্ট। বাট আমার মনে হয় না যে এই বিজিবি মোতায়েন করে কোনো লাভ হবে। বিজিবি মোতায়েন প্রমাণ করে যে ভয় পেয়েছেন, বিএনপি সরকার ভয় পেয়েছে, ভয় পাওয়ারই কথা। কারণ আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা শিক্ষা বোর্ড ঘেরাও করে এইচএসসি পরীক্ষার্থীরা আন্দোলন করছে এবং গেট ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করছে। এমন ভাবে এই তরুণ শক্তিশালী জেনজি লোহার শক্তিশালী গেট ধরে নাড়াচাড়া করছে, তাতে গেট ভেঙে ভিতরে ঢোকা তাদের জন্য অসম্ভব নয়। তো এরকম যে কোনো একটা পরিস্থিতি ঘটতে পারে। ভিতরে ঢুকতে পারলে এখানে তৃতীয় পক্ষ সুযোগ নিয়ে কোনো সাবোটাজ করতে পারে, অথবা আন্দোলনরত শিক্ষার্থীরা তরুণ, তারাও লিমিট ক্রস করতে পারেন, সম্ভাবনা রয়েছে, রক্ত গরম। যার ফলে বিএনপি যত তাড়াতাড়ি এটা উপলব্ধি করবে যে না, এটার একটা সমাধান করা দরকার, ভালো হবে। প্রধান শিক্ষামন্ত্রী এখনো তার আচরণ স্বাভাবিক না। এমনিতেই তিনি গালি একটা দিয়েছেন, আবার সাংবাদিকরা ফোন দেয় যে আপনার বিরুদ্ধে তো পদত্যাগের আন্দোলন চলছে, আপনি বলেন। বলছে যে এখন সাক্ষাৎকার দেওয়ার সময় নেই, আমি সংসদে প্রশ্নোত্তর দেব। অথচ সংক্ষিপ্তভাবে শিক্ষার্থীদেরকে শান্ত হতে বলতে পারেন যে ভুল হলে, আমার কথায় ভুল বক্তব্য থাকলে আমি আন্তরিকভাবে দুঃখিত, এরকম দুই একটা কথা বলে কিন্তু তিনি পরিস্থিতি শান্ত করতে পারেন। কিন্তু না, এরকম কোনো কথা তিনি বলেন না। অনেকটা খেই হারিয়ে ফেলেছেন বা কি করতে হবে। আর বাংলাদেশের হিসাব নিকাশ তো বুঝি যে আসলে ব্যক্তি শিক্ষামন্ত্রীর কিছুই না। প্রধানমন্ত্রী যদি বলেন তিনি আছেন আছেন, প্রধানমন্ত্রী যদি বলেন বাবা তুমি যাও, তাহলে গেছে, শেষ। তো দর্শক, পুলিশের প্রিজন ভ্যান ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ। চট্টগ্রামেও তুমুল আন্দোলন। নাসিরউদ্দিন পাটোয়ারি থেকে শুরু করে তরুণ অনেকেই শিক্ষার্থীদেরকে নির্দেশনা দিচ্ছে এবং তাদের আন্দোলনে সরাসরি পদত্যাগের কথা না বললেও আন্দোলন যে তাদের অধিকার, বিশেষ করে ছাত্র দলের বিরুদ্ধে সবাই সতর্ক বার্তা দিচ্ছে। নাসিরউদ্দিন নাসির, ছাত্রলীগের সেক্রেটারি, তিনি বলছেন ছাত্রলীগ সরকারের পক্ষে ছিল, ছাত্রদল শিক্ষার্থীদের পক্ষে। অথচ আমরা দেখছি যে তিনি এই কথা বললেও শিক্ষার্থীরা এটা বিশ্বাস করে না। তিনি মনে করেন তিনি সরকারের দালালি করতে এসেছেন এবং তিনি আসলে শিক্ষামন্ত্রী দালালি করছেন। তিনি বলছেন শিক্ষামন্ত্রী নাকি তার মেয়েকে পোল্ট্রি মুরগি বলছেন। আচ্ছা, তার মেয়েকেও বা পোল্ট্রি মুরগি কেন বলবে? এটা বলার এটা কতটা যৌক্তিক? এটাও বা তিনি মিডিয়ায় কেন বলবেন? মানে ফাজলামি শুরু করেছেন। এখানে করণীয় একটা, ছাত্রদলকে থামাতে হবে, প্রধানমন্ত্রীকে বিএনপির ইন্টারনাল পলিটিক্স বুঝতে হবে, তৃতীয় পক্ষ মানে আওয়ামী লীগ যাতে এখানে অনুপ্রবেশ করতে না পারে এটাও খেয়াল রাখতে হবে। আর এগুলো সব ম্যানেজ করে প্রধানমন্ত্রী যদি দ্রুত স্থানমূলক মিলনকে সরিয়ে মাহাদি আমিন বা অন্য কাউকে শিক্ষামন্ত্রী বানাতে পারেন, তাহলে আমরা সামগ্রিক স্থিতিশীলতা পাবো। এই মুহূর্তে বিএনপি সরকারের নেতৃত্বে স্থিতিশীলতা প্রয়োজন।